নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে কেকেআরের ব্যাটিং নিয়ে আবারও আলোচনা করব, যেখানে টিম সাইফট, ফিন অ্যালেন যেরকম ছন্দে রয়েছে, যেরকম তারা পারফরমেন্স করছে, তাই আমি ভাবলাম আমার কেকেআর ফ্যান্সদের জন্য একটা প্লেইং 11 তৈরি করব, যেখানে ফিন অ্যালেন, টিম সাইফট থাকবে, মানে দুজনকে একসাথে রেখে আমি একটা প্লেইং 11 তৈরি করব। পাশাপাশি এই ভিডিওতে হর্ষিত রানার আপডেট দেব। হর্ষিত রানা ইনজুরির পর কত ভালোভাবে রিকভারি করছে সেই নিয়ে আপডেট থাকছে। রিঙ্কু সিং এর ব্যাটিং নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। কেকেআর এর ব্যাটিং নিয়ে আলোচনা করি আগে। কেকেআর এর ব্যাটিং এ টিম সাইফট এবং ফিন অ্যালেন যেরকম হাইপ নিয়ে আসছে, যেরকম ব্যাটিং করলো তারা আগের ম্যাচটায়, দাঁড়িয়ে থেকে দুজনে মিলে রেকর্ড ভাঙলো, দুজনে মিলে 106 মারলো এবং দুজনে মিলে দাঁড়িয়ে থেকে কিন্তু 10 উইকেটে নিউজিল্যান্ডকে ম্যাচ জেতালো। তো আমার মনে হয় কেকেআরে যদি তারা দুজন ব্যাটিং করে ওপেনিংয়ে, বেশ ভালো স্ট্রং ব্যাটিং লাইন আপ হচ্ছে কেকেআরের। তো এরকমই একটা কেকেআরের প্লেইং 11 নিয়ে আসলাম এই ভিডিওতে। তোমরা মতামত তো অবশ্যই জানিও। এই প্লেইং 11-এ আমি ওপেনিং করাবো ফিন অ্যালেন, টিম সাইফটকে। 3 নম্বরে কিন্তু ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে তেজস্বী সিং দাইয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে অনুকূল রয়, 9 নম্বরে সুনীল নারিন, 10 নম্বরে হর্ষিত রানা, 11 নম্বরে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু বৈভব আরোরা। স্কোয়াডটা কিন্তু ভালো লাগছে, যেখানে 10 অবধি ভালো ব্যাটিং পাচ্ছে কেকেআর। যদি হর্ষিত রানা পুরোপুরি ফিট থাকে তাহলে আমার মনে হয় এই প্লেইং 11টা খুব একটা খারাপ না। বোলিংটা একটু উইক লাগছে, মাথিসা পাতিরানা হয়তো নেই, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু সেভাবে মাথিসা পাতিরানাকে ব্যবহার করলো না। মানে আজকের ম্যাচেও কিন্তু শ্রীলঙ্কা সেরকমভাবে মাথিসা পাতিরানার উপর বিশ্বাস রাখতে পারছে না, সেরকম করে তাকে ইউজ করছে না। তো আমার মনে হয় কেকেআরও যদি মাথিসা পাতিরানাকে না খেলায় খুব একটা ক্ষতি হবে না কেকেআরের জন্য। এরকম একটা প্লেইং 11 নিয়ে যদি নামতে পারে কেকেআরের ওভারঅল ব্যাটিং লাইন আপটা খুব স্ট্রং লাগছে এবং আমার তো মনে হচ্ছে কেকেআরের ব্যাটিংটা এবারে সব থেকে বেশি স্ট্রেংথ লাগছে এই প্লেইং 11 দেখার পরে। বাকি এবারে যদি আমি প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা করি, রিঙ্কু সিংকে নিয়ে আলোচনা করব। রিঙ্কু সিং কিন্তু কালকে দারুণ নেট প্র্যাকটিস করেছে, নেটে অনেক সময় কাটিয়েছে, ফাস্ট বোলারদেরকে ভালো হিট করেছে। লেফট হ্যান্ড ফাস্ট বোলারের দিকে বেশি নজর ছিল, লেফট হ্যান্ডেড ফাস্ট বোলারকে ভালো ভালো শট মেরেছে, স্পিনারদেরকে সুইপ, রিভার্স সুইপ, ভালো ভালো সিঙ্গেল বের করেছে। মানে রিঙ্কু সিংয়ের এখন নজর কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে, মানে পুরোপুরি রেডি হচ্ছে এই বড় ম্যাচটা খেলার জন্য। আর আমার পুরো হোপ রয়েছে যে এই ম্যাচটা কিন্তু রিঙ্কু সিং বড় কিছু করবে। বাকি যদি রিঙ্কু সিংকে নিয়ে আপডেট দিই, রিঙ্কু সিংকে নিয়ে খুব ভালো আপডেট আসছে। রিঙ্কু সিং কালকে নেটে দারুণ ব্যাট করেছে, কালকে বুমরার বিরুদ্ধে ভালো ব্যাট করেছে, লেফট হ্যান্ড ফাস্ট বলার আরশিদীপের বিরুদ্ধে ভালো ব্যাট করেছে, স্পিনারদেরকে ভালো করে ব্যাট করেছে। তো আমার মনে হয় কিছুটা পজিটিভ নিউজ আসছে কেকেআর ফ্যান্সদের জন্য। বাকি যদি এবারে হর্ষিত রানাকে নিয়ে আপডেট দিই, হর্ষিত রানা দারুণ রিকভারি করছে। হর্ষিত রানার ডাক্তার বলেছে হর্ষিত রানা খুব ভালোভাবে রিকভারি করছে। মানে অন্যান্য প্লেয়ারদের ইনজুরি হলে তারা এরকমভাবে রিকভারি করে না যেরকম করে হর্ষিত রানা করছে। দারুণ রিকভারি করছে হর্ষিত রানা, আর এত ভালো রিকভারি করছে যে মনে হয় তিনি আইপিএল পুরোপুরি দেবে কেকেআর জার্সিতে। খুব ভালো, খুব সুখবর আসছে কেকেআরের জন্য, যেখানে কিন্তু হর্ষিত রানাকে নিয়ে বিরাট বড় সুখবর আসছে। হর্ষিত রানা কিন্তু খুব ভালোভাবে রিকভারি করছে, খুব ভালোভাবে রিকভারি করে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবে এবং জিম এক্সারসাইজের পর কিন্তু কেকেআর দলে প্র্যাকটিস করে কিন্তু কেকেআর দলে জায়গা করে নেবে। তো হর্ষিত রানাকে নিয়ে যে টেনশনটা ছিল যে হর্ষিত রানা কি বেরিয়ে যাবে, না, হর্ষিত রানা কিন্তু বেরোচ্ছে না। বাকি আজ কিন্তু ভারতের সঙ্গে নামিবিয়ার ম্যাচ আছে, সেই ম্যাচটা নিয়ে আমাদের আলোচনা থাকছে। ভারত নামিবিয়ার ম্যাচে অভিষেক শর্মা খেলবেন না, অভিষেক শর্মার জায়গায় কিন্তু সঞ্জু স্যামসন সুযোগ পাচ্ছেন। অভিষেক শর্মার কিন্তু স্টামাক ইনফেকশন হয়েছে এবং এখানে একটা হাস্যকর বিষয় রয়েছে। গৌতম গম্ভীরের বাড়িতে সোমবার রাত্রিবেলা টিম ইন্ডিয়া ডিনার করতে গিয়েছিল, মানে টিম ইন্ডিয়া সহ টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ সহ সমস্ত প্লেয়াররা কিন্তু গৌতম গম্ভীরের বাড়িতে ডিনার করতে গেছিল। অরুণ জেটলি যেখানে ম্যাচটা হবে দিল্লিতে, তো দিল্লি তো গৌতম গম্ভীরের হোম টাউন, সেখানে তারা ডিনার করতে গেছে এবং ডিনার করার পরেই সেই গৌতম গম্ভীরের বাড়িতে খাওয়ার পরেই কিন্তু অভিষেক শর্মার পেটে অসুখ হয়েছে, মানে পেটে ইনফেকশন হয়েছে। বাট ভালো খবর আসছে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কিন্তু অভিষেক শর্মা খেলবে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে কিন্তু সুস্থ হয়ে গেছেন এবং কালকে ডিসচার্জও করে দিয়েছে হাসপাতাল থেকে। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি কিন্তু ফিট হয়ে অভিষেক শর্মা জায়গা বানাবে। বাকি কালকে কিন্তু নেট প্র্যাকটিস সময় বুমরা কিন্তু পায়ে আঘাত করেছে ঈশান কিষানের, মানে বুমরা কিন্তু রেগে রয়েছে ভাই। পাকিস্তানের সাথে এই ম্যাচটা কিন্তু বুমরা অনেকটা রেগে রয়েছে। পাকিস্তান কিন্তু বুমরাকে নিয়ে অনেক ডকুমেন্টারি বানিয়েছে। তো আমার মনে হয় এই ম্যাচটার জন্য একদম রেডি বুমরা, এবং বুমরা কালকে রীতিমতো নেটে আগুন বোলিং করেছে। একমাত্র মনে হয় রিঙ্কু সিংয়ে তার বিরুদ্ধে ভালো ব্যাট করেছিল আর সূর্যকুমার যাদব,
বাকি ঈশান কিষান তিলক ভার্মা এরা কিন্তু সেরকমভাবে ব্যাট করতে পারেনি। ঈশান কিষানকে একটা ট্রোক আসার ওয়ার্কার মারে, যার জন্য কিন্তু ঈশান কিষান মাটিতে পড়ে যায় এবং সেখানে একটা টেনশন ছিল যে তার পায়ে কি বিরাট বড় একটা চোট লেগে গেছে। না, বিরাট বড় চোট নেই, একটু ভলিনি স্প্রে করার পরে কিন্তু তিনি পুরোপুরি ফিট হয়ে গেছে এবং আজকের ম্যাচে কিন্তু ঈশান কিষান খেলবে। বাকি এতটুকুই ছিল আপডেট। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। কেকেআরের এই প্লেইং ইলেভেনটা কেমন লাগলো, এই বিধ্বংসী ব্যাটিং লাইন আপ নিয়ে যে প্লেইং ইলেভেনটা বানালাম সেটা কেমন লাগলো অবশ্যই মতামত তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকে ভিডিওতে এইটুকুই, টাটা।